নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো যে আমি ফার্মের চালাটা কীভাবে করেছি, পুরো খুঁটিনাটি। এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে চালার ভিডিওটা, ছাদের ভিডিওটা দেন, কীভাবে করেছেন। তাই আজকে এই ভিডিওতে সেটাই বলবো। চলুন ভিডিও শুরু করি। এ হচ্ছে চালা, বাঁশ ফাটিয়ে মেন যেটা চালার খাঁচাটা, সেটা হচ্ছে বাঁশ ফাটিয়ে বাতি দিয়ে, বাঁশকে কেটে 4 ভাগ করে সেই বাতি ছিলে দেখুন উপরে প্রথমে সেট করেছে। তার আগে যেটা করেছে সেটা হচ্ছে ফ্রেম, সেটা হচ্ছে 5খানা পার দেওয়া আছে, 5খানা বাঁশ। দেখুন ধারের দিকে একটা পার, আর এই হচ্ছে একটা পার, আর মাঝে এই হচ্ছে একটা পার গেছে, আর ওই সাইডে একটা, আর একেবারে মানে শেষে একটা পার, মানে ফার্মের একেবারে শেষ প্রান্তে দুটো, আর মাঝে হচ্ছে 3টে টোটাল পার দেওয়া আছে বাঁশের, গোটা বাঁশ দিয়ে। দেখুন তার উপরে বাতিগুলোকে কাঁটা দিয়ে সেট করা আছে। তো একটা বাঁশকে ফাটিয়ে 4খানা বাতি হয়, সেই বাতি ছিলে এগুলো বসানো আছে। 2 থেকে 3 ইঞ্চি দেখুন গ্যাপ দেওয়া আছে, দুটো বাতির মাঝে 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ। বাতিটা আমি একটু ঘন করে দিয়েছি, যেহেতু আমাদের এদিকে হনুমানের অত্যাচার, যাতে বসে না যায়, তার জন্য আমি ঘন করে 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দিয়েছি। আপনারা চাইলে 8 থেকে 9 ইঞ্চি গ্যাপ দিয়েও করতে পারেন, একটু হালকা করে, যেখানে হনুমানের অত্যাচারটা কম, বা ঝড় বৃষ্টি তো সব দিকেই হয়, কিন্তু আমাদের এদিকে হনুমানের অত্যাচার বেশি, তার জন্য আমি দেখুন বাতিটা গ্যাপটা আমি অনেক কমিয়েছি, যাতে একটু মজবুত হয়। যেহেতু উপরে ত্রিপল দিয়ে করছি ছাদটা, কোনো অ্যাসবেস্টর বা টালি বা টিন নেই, একেবারে কম খরচে ত্রিপল দিয়েছি, তার জন্য বাতিটা আমি একটু ঘন করে দিয়েছি, যাতে একটু মজবুত হয়, একটু শক্তপোক্ত হয়, যাতে হনুমান লাফালে পড়লে সহজে বসে না যায় বা ত্রিপলটা ছিঁড়ে না যায়। ফাঁক যদি বেশি করি, ডিস্টেন্সটা একটা করে বাতি সরিয়ে নিলে গ্যাপটা বেশি হবে, তাতে হনুমান পড়লে তাদের ভারে বসে যেতে পারে। যেহেতু উপরে ত্রিপল, অ্যাসবেস্টর দিলে তো কোনো অসুবিধা নেই, খুব ভালো। আর দেখুন তারপরে বাতিগুলো মারার পরে আবার লম্বা করে আমি একটা বাতি সাপোর্ট হিসেবে বেঁধে দিয়েছি। দেখুন এই মাঝে একটা গেছে, আর এই যে 2 পাড়ের মাঝে, এই মাঝে একটা বাতি দিয়েছি। এই 2 পাড়, এই যে একটা পাড় আর শেষে পাড়, তার মাঝে একটা করে বাতি সাপোর্ট দিয়ে আমি দিয়েছি লম্বা, আর এই পাড় আর মাঝে যে পাড়, তার মাঝে একটা করে দেখুন সাপোর্টে আমি বাতি বেঁধেছি লম্বা করে। তো মোট পার হচ্ছে 5টা। এটা হচ্ছে মেন ফ্রেম। আপনাদের আমি ভালো করে বলছি, একটু লক্ষ্য করুন, ভালো করে বুঝুন যে মাঝে একটা বাঁশ দেওয়া আছে, আর 2 পাশে 2টো করে, মোট 4টে। আপনারা বাঁশের জায়গায় তালের কোড়া ব্যবহার করতে পারেন। আমি তালের কোড়া দেখুন ব্যবহার করেছি, কোড়া না থাকলে বাঁশ ব্যবহার করবেন। যেমন বেশি কোড়া ছিল না, তার জন্য আমি এই যে এখানে এই পাটটা বাঁশ দিয়েছি, ওই পাটটাও বাঁশ, ওই পাটটাও বাঁশ, আর ওই সাইডে কিছু কোড়া ছিল, সেগুলো কোড়া দিয়েছি। কোড়া না থাকলে সব কিছুই পুরোটাই আপনারা বাঁশ দিয়েই করতে পারেন। 5টা পার, তার উপরে এরকমভাবে ঘন করে বাতি কাঁটা দিয়ে আমি লাগিয়েছি। ঘরোয়া যে কাজ করে তাদেরকে দিয়েই করিয়েছি, নিজে করা সম্ভব নয়। আর খুঁটিগুলো দেখো ডবল বাঁশ দেওয়া আছে, প্রত্যেকটা খুঁটিতে ডবল করে বাঁশ দেওয়া আছে, যাতে একটা নষ্ট হলে আর একটাতে কাজ করে, বসে না যায়। আগে একটাই ছিল, পরে আমি আরও একটা করে বাঁশ সেট করেছি। তো পুরো ফার্মের দেখুন বাঁশ দেওয়া রয়েছে ডবল করে। আর চালাটা যারা তিরপল দিয়ে করবেন তারা একটু এইভাবেই করতে হবে, বাতি একটু ঘন করে দেবেন। বাতিগুলো একটু পাকা বাঁশের হলে ভালো হয়। আমি পাকা বাঁশ দেখে মোটা বাতিগুলোকে আমি বেছে করেছি, ভালো বাঁশ দিয়ে, মোটা পাকা বাঁশ দিয়ে, যাতে বাতিগুলো পাতলা না হয়, মোটা হয়, শক্ত হয়, যাতে করে বসে না যায়, সহজে ভেঙে না যায়, বা ঘুন রুই এগুলো না লাগে। আর উপরে দেওয়া আছে মোটা যে ত্রিপলটা, উপরে দেওয়ার জন্য দোকানে গিয়ে বলতে হবে যে
চালা করব উপরে দেওয়ার জন্য, ত্রিপল বাঁশের উপরে চালার কাজ হবে। ঝড় বৃষ্টি আছে, তো মোটা যে ত্রিপল, সেই মোটা ত্রিপলটা আপনারা ব্যবহার করবেন। দোকানে গিয়ে বলতে হবে, অনেক রকমের ত্রিপল হয়, গেজের, মোটা, পাতলা, সব রকম। তো চালার জন্য সব থেকে যেটা মোটা ত্রিপল সেটা ব্যবহার করতে হবে। আর বাতিটা দেখুন এইভাবেই ঘন করে দিতে হবে। এখানে 4 থেকে 5 আঙুল, 4 থেকে দেখুন 5 আঙুল এখানে গ্যাপ, 5 আঙুল গ্যাপ দুটো বাতির মাঝে, 5 আঙুল গ্যাপ। আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন, কিন্তু একটু দুর্বল হয়ে যাবে। আমি একটু শক্ত করার জন্যে, যাতে শক্ত হয় তার জন্য গ্যাপটা আমি কম দিয়েছি, একটু ঘন করে বাতিটা দিয়েছি। দেখুন, আশা করি ভালো করে বুঝবেন, বুঝতে পারবেন। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে। আমি আবার আপনাদের বুঝিয়ে দেব, আবার আমি ভিডিও বানিয়ে দেব দরকার হলে। তো কটা মুরগি আমার আছে, মুরগির থেকে মোরগটাই বেশি আছে। সামনে ষষ্ঠী এবং ঈদ আছে, তার জন্য আমি আটকে রেখেছি, যাতে রেটটা আর একটু 10 টাকা বেড়ে যায়। এখন ভালোই রেট আছে, 20 থেকে 30 রেট আছে। তো তখনও আশা করি ভালোই থাকবে, হয়তো একটু বাড়তেও পারে, তার জন্য আমি আটকে রেখেছি। 1 থেকে 1.5 কুইন্টাল মাল আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।